নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে আপনাদের রেশন কার্ড কিভাবে সংশোধন করবেন। তো দেখুন বন্ধুরা, আমাদের প্রায় বাড়িতে ঠিক আছে প্রতিটা মানুষের রেশন কার্ডে যারা পুরাতন রেশন কার্ডগুলো যেগুলো ছিল কিছু না কিছু হচ্ছে প্রবলেম আছে। ঠিক আছে, কারোর হচ্ছে জেন্ডার ভুল আছে, কারোর নামের বহানো ভুল আছে, কারোর হচ্ছে অভিভাবকের নাম ভুল আছে, কারোর ঠিকানা ভুল আছে। তো দেখুন বন্ধুরা, প্রথমত এই যে হচ্ছে গিয়ে নাম, বয়স এবং হচ্ছে গিয়ে জেন্ডারটা, এই তিনটে কিছুদিন আগে আর কি সংশোধনের জন্য দিয়েছিল। তারপরে এখন থেকে আর কি এই হচ্ছে কি অভিভাবকের নাম এবং অ্যাড্রেস, এই দুটো হচ্ছে নতুন করে আবার যোগ করা হয়েছে, এই দুটো অপশান। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপনারা দেখুন, আপনারা কিন্তু নিজের ইচ্ছা মতন কিন্তু এখানে আপনার নাম ঠিক আছে কিংবা হচ্ছে এই যে ঠিকানাগুলো চেঞ্জ আছে করতে পারবেন না। আপনাদের আধার কার্ডের যে নাম থাকবে, যে বয়স থাকবে, যে জেন্ডার থাকবে এবং আপনার পিতার নাম ওখানে যে থাকবে এবং যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসে কিন্তু হবে। ঠিক আছে, তো বন্ধুরা আপনার আধার কার্ডটা অবশ্যই যেন ঠিকঠাক থাকে এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যেন অবশ্যই লিঙ্ক থাকে, তা না হলে কিন্তু বন্ধুরা হবে না। তো দেখুন বন্ধুরা, এটাকে আপনারা প্রথমে হচ্ছে গিয়ে আপনাদের রেশন কার্ড কারেকশন করতে গেলে কী করতে হবে, প্রথমে আপনাদের রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের আসতে হবে। তো রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে বন্ধুরা আপনারা এখানে চলে আসবেন। তো আসার পর দেখুন এখানে একটা অপশান আছে, দেখুন রেশন কার্ড বলে একটা অপশান পাবেন, এই রেশন কার্ড অপশানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন বন্ধু এখানে অনেক অপশন আছে। তো এই অপশনের ভিতরে দেখুন এখানে একটা অপশন আছে, দেখুন রেকটিফাই নেম এজ জেন্ডার অ্যাজ পার আধার। ঠিক আছে, এই যে অপশন আছে এই অপশন আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন এখানে লেখা আছে আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম এবং ঠিকানা সংশোধন করুন। ঠিক আছে, যেটা আমি আগে বললাম। তো এখানে ফার্স্ট আপনাদের কি করতে হবে, আপনার যে রেশন কার্ডের নাম্বারটা এখানে দিয়ে বন্ধু আপনার সার্চ অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখুন বন্ধুরা, তখন বন্ধুরা দেখুন এখানে আপনার নাম আসবে, আপনার জেন্ডার আসবে, আপনার ডেট অফ বার্থ আসবে এবং আপনার যে আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করা আছে, ঠিক আছে, সেই আধার কার্ডের নাম্বার, লাস্ট 4 সংখ্যা মোবাইল নাম্বার কোনটা লিঙ্ক আছে সেটা দেখাবে এবং আপনার স্ট্যাটাস অ্যাক্টিভ আছে সেটা দেখাবে। এখানে বন্ধুরা আপনার হচ্ছে যেটা ভুল থাকবে, যদি নাম ভুল থাকে নামের জায়গায় আপনারা ক্লিক করবেন, যদি বয়স ভুল থাকে বয়সের জায়গায় আপনারা ক্লিক করবেন, যদি জেন্ডার ভুল থাকে আপনারা ক্লিক করবেন এবং অভিভাবকের নামে ভুল থাকলে সেটাই করবেন, মানে ঠিকানা ভুল থাকলে সেটাই করবেন। তো দেখুন বন্ধুরা, আমি এখানে হচ্ছে আমার অভিভাবকের নাম এবং হচ্ছে কি অ্যাড্রেস, এই দুটো ভুল আছে, আমি সেই দুটো করবো। এই দুটো আমার ভুল ছিল আগে, তো নামের ভুল ছিল, আমি আগে সেটা সংশোধন করেছিলাম। তো দুটোতে আমি ক্লিক করছি। তো তারপর দেখুন বন্ধুরা, যখন ক্লিক করবেন এখানে অটোমেটিক আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, তো সেই মোবাইলে একটা ওটিপি যাবে। ঠিক আছে, তো সেই ওটিপি যাওয়ার জন্য আপনাদের কী করতে হবে, সিম্পলভাবে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করে স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে। তারপর দেখুন আপনার সেন্ড ওটিপি, এই যে অপশন আছে এই সেন্ড ওটিপি অপশন আপনারা ক্লিক করবেন। তো সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন পরপর হচ্ছে 6টা সংখ্যা এসছে। তো এখানে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, তো সেই ওটিপিটা বন্ধুরা আপনার এই ওটিপি ঘরে বসাতে হবে। তো যখনই বন্ধুরা আপনার ওটিপিটা বসাবেন অটোমেটিক ফেচ হয়ে বন্ধুরা আপনাদের আধার কার্ডের ডিটেলসটা এখানে চলে আসবে। ঠিক আছে, তো আপনারা সব কিছু ঠিকঠাক থাকলে এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশনে আপনারা ক্লিক করবেন। তো ভেরিফাই অপশনে ক্লিক করে দেখুন বন্ধুরা এখানে আপনারা যে আশা করছেন, ঠিক আছে, আপনার হচ্ছে গিয়ে অভিভাবকের নাম, ঠিক আছে, মানে এটাই হবে, আপনি সেটা করতে চান কিনা যে আশা করছেন। তো এটা হচ্ছে কি আপনার কি হবে, সেটা অভিভাবকের নাম, এটা হচ্ছে ফাদার্স নেম হবে আমার, এটা আমি সিলেক্ট করে নিলাম এবং হচ্ছে আমার আধার কার্ডে যে নাম আছে সেই নামটা এখানে আসবে। তো এটা আপনারা দেখে নেবেন। তারপরে নেক্সট অপশন, এই অপশনে আপনারা ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে গিয়ে আপনার যে হচ্ছে ঠিকানাটা এখানে দেখুন পরপর দিয়েছে। তো এখানে যদি আপনাদের কোনো কিছু ভুল হয় তো সেটা আপনারা এখানটা আবার কারেকশন করতে পারেন। তো দেখুন বন্ধুরা এখানে হচ্ছে আমার জেলার নাম, হচ্ছে আপনার ব্লকের নাম, ঠিক আছে, আমার পঞ্চায়েতের নাম সব ঠিক আছে, গ্রামের নামও ঠিক আছে। তো এখানে বন্ধুরা দেখুন এখানে আমি হচ্ছে সিম্পল এখানে হচ্ছে গিয়ে আমার গ্রামের নামটা আরেকবার আমি লিখে দেবো। তারপর এখানে আপনার পিন কোডটা দেন, এখানে পিন কোডটা দিয়ে নেবো। তারপর পিন কোডটা দিলে বন্ধুরা এখানে অটোমেটিক হচ্ছে গিয়ে স্ক্রল হবে হয়ে দেখুন বন্ধুরা এখানে আপনার যে পোস্ট অফিস নামটা চলে আসবে। তারপরে হচ্ছে কি আমার হচ্ছে পুলিশ স্টেশন কি সেটাও এখানে আসবে। তো এগুলো আমি হচ্ছে সিলেক্ট করে নেবো। তো আপনাদের যদি সব ঠিক থাকে আপনার কিছু করার দরকার নেই, যদি না ভুল যদি কিছু প্রবলেম থাকে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর দেখুন প্রসিড অপশন আছে, এগিয়ে যান, এই অপশন আপনারা ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে দেখুন এখানে পিতার নামটা হচ্ছে করেছি, এটা হচ্ছে আধার কার্ডের নাম অনুযায়ী হয়েছে এবং অ্যাড্রেসটা ওটা হচ্ছে আধার কার্ডে যা আছে সেই অনুযায়ী হয়েছে। তো সব ঠিকঠাক আছে কিনা আপনারা হচ্ছে দেখে নেবেন। নেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে ইয়েস অপশনে আবার পুনরায় ক্লিক করবেন। তো ইয়েস অপশনে ক্লিক করে দেখুন বন্ধুরা ইওর ডাটা সাকসেসফুলি আপডেট বলে এবং আপনার তথ্য সফল হয়েছে। তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে সাথে সাথে ইনস্ট্যান্ট আর কি আমি করলাম, সাথে সাথে এটা হচ্ছে
কারেকশান হয়ে যাবে। তো আপনাদের যাদের ভুল থাকবে আপনারা এইভাবে সাথে সাথে আছে কারেকশান করতে পারবেন। কোনো রকম কোনো 5 নম্বর ফর্মটা আমার ফিল আপ করতে হবে না, যেটা আমরা 5 নম্বর ফর্ম ফিল আপ করে দিনের পর দিন হচ্ছে ওয়েট করি রেশন কার্ড করার জন্য। আমাদের হয় কারোর হয়েছে, কারোর হয়নি, এরকমই হয়েছে। আরেকটা বন্ধু রেশন কার্ড নিয়ে আপনাদেরকে একটা তথ্য আমি দিয়ে রাখি। তো দেখুন বন্ধুরা, এই যে 6, এই 3, 4, 8 এবং 10, এই যে 4টে ফর্ম আছে, এই 4টে ফর্ম কিন্তু আপনারা ফিল আপ করতে পারবেন অনলাইনে। কিন্তু বন্ধুরা এদের হচ্ছে অ্যাপ্রুভের কাজ বন্ধুরা এখন বন্ধ থাকবে 6/6/2024 পর্যন্ত ইলেকশনের কারণে, ঠিক আছে। তো মানে এর পরে আর কি অ্যাপ্রুভ হবে, মানে এর আগে আপনারা অ্যাপ্রুভ হবে না আর কি, অ্যাপ্রুভাল দেবে না, ঠিক আছে। আপনারা হচ্ছে অনলাইনে আপনারা কাজ করতে পারেন কিন্তু অ্যাপ্রুভাল হবে না। তো এটাই হচ্ছে এই ইনফরমেশনটা দেওয়া ছিল। তো বন্ধু আজকে ভিডিওটা কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।